ঘুমের গল্পের শুরুতেই আমরা একজন লোককে দেখতে পাই যে হঠাৎ করে বাড়িতে ফিরে আসে, কিন্তু সে দরজা খুলতেই দেখে একটি মেয়ে এবং একটি ছেলে একে অপরের সাথে শারীরিক সম্পর্ক করছে। এটা দেখে সে খুব রেগে যায় এবং তাদের দুজনকে নির্মমভাবে মেরে ফেলে। আসলে এই লোকটি কে এবং কেন সে তাদের দুজনকে এত নির্মমভাবে মারলো, তো চলুন দেখে আসে এই মুভির কাহিনী। আর আগেই বলে দিচ্ছি, এই মুভির কাহিনী আপনাদের মাথা ঘুরিয়ে দেবে। গল্পের শুরু হয় মরুভূমির এমন একটি এলাকাকে দেখিয়ে যেখান থেকে দূর দূর পর্যন্ত কোনো বাড়ি নেই, এমনকি কোনো জনমানব পর্যন্ত নেই। এই এলাকায় কেবলমাত্র একটি বাড়ি আছে এবং তা হলো রঘুর বাড়ি। সে একজন রেলওয়ের গেটম্যান, যার কাজ হলো ট্রেনগুলিকে সবুজ পতাকা দেখানো। কিন্তু এই রেল লাইন দিয়ে কেবলমাত্র 3টি ট্রেন চলে এবং তাদের টাইম রঘুর খুব ভালো করেই মনে আছে, কারণ রঘু গত 10 বছর ধরে এখানে আছে আর সে বছরের পর বছর ধরে এই একই কাজ করে আসছে। গত 10 বছরের মধ্যে রঘু না কোনো মানুষ দেখেছে, না সে কারোর সঙ্গে কথা বলেছে। এরপর একদিন যখন রঘু ট্রেনের পতাকা দেখাচ্ছিল, তখন সে একটি মেয়েকে লক্ষ্য করে যে ট্রেন থেকে লাফ দিয়েছে, যার কারণে সে প্রচন্ড আহত হয়ে গিয়েছিল, এমনকি সে অজ্ঞান হয়ে পড়েছিল। তখন রঘু সেই মেয়েটির কাছে যায় আর রঘু সেই মেয়েটিকে একটা চুমু খায় এবং তারপর তাকে কাঁধে তুলে তার বাড়িতে নিয়ে আসে। রঘুর জন্য এটি একটি অলৌকিক ঘটনা ছিল, কারণ 10 বছর পর সে একজন মানুষকে দেখছে। তাই সে ওই মেয়েটিকে স্পর্শ করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে এই মেয়েটি জ্ঞান ফিরে পায় এবং রঘুকে দেখে একদম ভয় পেয়ে যায়। তখন রঘু তাকে ভয় পেতে নিষেধ করে আর তার নাম জিজ্ঞেস করে। মেয়েটি তার নাম বলে চৈতালি। রঘু তাকে বলে যে তুমি ট্রেন থেকে পড়ে গেছো, তাই আমি তোমাকে তুলে এখানে এনেছি, কারণ বাইরে খুব রোদ ছিল, তুমি অসুস্থ হয়ে পড়তে। এরপর রঘু জিজ্ঞাসা করে তুমি ট্রেন থেকে পড়ে গেলে কিভাবে। তখন চৈতালি বলে যে সে তার স্বামীর সাথে ট্রেনে করে বাড়ি ফিরছিল, যখন সে টয়লেটে গিয়েছিল তখন সেখানে দুজন লোক মারামারি করছিল এবং যখন আমি তাদের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন তাদের ধাক্কায় আমি ট্রেন থেকে পড়ে যাই। এরপর চৈতালি বলে যে তার স্বামী নিশ্চয়ই তাকে খুব খুঁজছে এবং অনেক চিন্তাও করছে, সে যে কোনো মুহূর্তে এখানে আসতে পারে, কিন্তু তার আগে আমাকে তার কাছে পৌঁছাতে হবে। তখন রঘু তাকে বলে যে এখানে দূর দূর পর্যন্ত কোনো বাড়ি নেই, না আছে কোনো জায়গায় যাওয়ার গাড়ি, কোথাও যাওয়ার একটা উপায়ও নেই। যদি তোমার স্বামী তোমাকে খুঁজতে আসে তখন সে এখানেই আসবে, তাই তোমার এখানেই থাকা উচিত। কিন্তু চৈতালি রঘুর কথা শোনে না এবং একা একা বেরিয়ে যায়। চৈতালি হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত যায়, কিন্তু সত্যি কাছাকাছি কোথাও কোনো বাড়ি নেই, জনমানব তো দূরের কথা। চৈতালির সেই মুহূর্তে মাথা ঘোরা শুরু হয় এবং সে আবার অজ্ঞান হয়ে পড়ে যায়। এখানে আমরা দেখতে পাই যে রঘু লুকিয়ে লুকিয়ে চৈতালির পিছু করছিল। যখন সে অজ্ঞান হয়ে যায় সে আবার তাকে সেখান থেকে তুলে বাড়িতে নিয়ে আসে এবং এরপর সে চৈতালির পায়ের আঘাতের উপর মলম লাগিয়ে দিচ্ছিল। রঘু চৈতালিকে বুঝিয়ে বলে তুমি এখান থেকে যেতে পারবে না, তুমি অপেক্ষা করো, তোমার স্বামীকে এখানে আসতে দাও। কিন্তু এখানে চৈতালির রঘুর উপর বিন্দুমাত্র বিশ্বাস নেই আর সে ভাবে আমি কিভাবে এরকম একটি অপরিচিত লোকের সাথে রাত কাটাবো যদি সে রাতে কিছু করে। কিন্তু তার কাছে আর কোনো উপায় ছিল না। সে যা হোক করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু সে বারবার উঠে রঘুর দিকে তাকায়। রঘু মেঝেতে ঘুমোচ্ছিল। এটা দেখে রঘু মনে করে যে হয়তো চৈতালি অস্বস্তি বোধ করছে, তাই সে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। পরের দিন যখন সকাল হয় রঘু তার রোজকার রুটিন শুরু করে দেয়। সে 4:30 ঘুম থেকে ওঠে এবং অনেক দূর থেকে জল নিয়ে আসে এবং খুব ভোরে একটি ট্রেনও আসে যাকে তাকে সবুজ সংকেত দিতে হয়। রঘু গত 10 বছর ধরে এই একই রুটিন অনুসরণ করে আসছে এবং আজ পর্যন্ত সে কোনো ট্রেনের সময় ভোলেনি। এরপর রঘু ফিরে আসে এবং চৈতালিকে বলে যে সে গত 10 বছর ধরে কোনো মানুষের সাথে কথা বলেনি আর সে কথা বলতে খুব ভালোবাসে। চৈতালিও এখন কোথাও না কোথাও রঘুকে বিশ্বাস করতে শুরু করে, কারণ সে গত রাতে তার সাথে কিচ্ছু করেনি। এরপর রঘু যখন চৈতালিকে চিন্তিত দেখে তখন সে চৈতালিকে বলে আমি তোমার কাছ থেকে একটা জিনিস লুকিয়েছি। সে বলে এখান দিয়ে যখন প্রতিদিন ট্রেন আসে তখন আমার কাছে থাকা টেলিফোনটি বাজে। আসলে টেলিফোনটি হলো শুধু ইনকামিং কলের জন্য, সেটা দিয়ে কাউকে কল করা যাবে না, শুধু যে কলগুলো আসে আমি তাদের সাথে কেবল কথা বলতে পারি। তাহলে এর পরের বার যখন টেলিফোন বেজে উঠবে আমি তাদের তোমার সম্পর্কে বলবো, যার দ্বারা তোমার স্বামী তোমাকে সহজেই খুঁজে পাবে। কিছুক্ষণ পর ট্রেনের টাইম হলে সেই ফোন বাজতে শুরু করে। এরপর যখন রঘু ফোন রিসিভ করে এবং তাদের চৈতালি সম্পর্কে বলতে যাচ্ছিল তখন হঠাৎ চৈতালি ফোনটি কেটে দেয়। চৈতালি কেন এমন করলো রঘু এই ব্যাপারটা মোটেও বুঝতে পারে না। তখন চৈতালি তাকে সবকিছু খুলে বলে। চৈতালি বলে যে তাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়নি, বরং সে নিজেই ট্রেন থেকে লাফ দিয়েছে, কারণ সে তার স্বামীর থেকে পালাতে চাইছিল। সে বলে যে আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার এবং আমার স্বামী একজন পাগল আর সেই তার স্বামীর চিকিৎসা করেছে। এরপর চৈতালির ফ্ল্যাশব্যাক দেখানো হয় আর চৈতালি তার গল্প বলতে শুরু করে। সে বলে যে কয়েক বছর আগে সঞ্জু নামের একজন রোগী আমার কাছে এসেছিল। সে খুব
খুব ডিপ্রেশনে ছিল, তার অবস্থা অনেক খারাপ ছিল, তার স্ত্রী আত্মহত্যা করেছিল এবং এই ধাক্কাটি সঞ্জু কোনোভাবেই সহ্য করতে পারছিল না এবং যার কারণে সে ডিপ্রেশনে চলে যায় আর তার থেকে সে বেরিয়ে আসতে পারছিল না। তাই চৈতালি তার চিকিৎসা শুরু করে, কিন্তু এই চিকিৎসা এত সহজ ছিল না আর ডাক্তার হওয়ার পর চৈতালির এটাই প্রথম কেস ছিল। তাই সে খুব সময় দিয়েছিল সঞ্জুকে। ধীরে ধীরে সঞ্জু স্বাভাবিক হতে শুরু করে এবং চৈতালি এবং সঞ্জু বন্ধু হতে শুরু করে এবং এখন যখন চৈতালি সঞ্জুকে অনেক সময় দিয়েছিল এবং সঞ্জুও পুরোপুরি ঠিক হয়ে গিয়েছিল, তাই দুজনেই একে অপরকে পছন্দ করতে শুরু করে। কিছু মাস পরে তারা একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। চৈতালির পরিবারের এই বিয়েতে মোটেও মত ছিল না, কারণ সঞ্জু একজন পাগল এবং সে যে কোনো দিন আবারও পাগল হয়ে উঠতে পারে। কিন্তু চৈতালি তাদের কথা শোনে না এবং সঞ্জুকে বিয়ে করে নেয়। কিন্তু তাদের বিয়ের কিছুদিন পরই সঞ্জু তার রং পরিবর্তন করে, চৈতালির সাথে এমন ভাবে আচরণ করে যেন সে পাগল হয়ে গেছে এবং সে তাকে মারধরও করত এবং এটি সঞ্জুর জন্য নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছিল। সে প্রতিদিন মদ্যপান করত এবং মাদক সেবন করত এবং সে তার স্ত্রী চৈতালিকে মারধর করত। চৈতালি এখন তার উপর সম্পূর্ণ বিরক্ত হয়ে উঠেছিল। এভাবে সঞ্জু চৈতালির জীবন একবারে নরক করে দিচ্ছিল। এরপর গল্পটি আবার বর্তমানে ফিরে আসে, যেখানে চৈতালি এখন রঘুকে বিশ্বাস করতে শুরু করে। তাই সে গোসল করতে যায়। তার গোসল করার জন্য রঘু অনেক দূর থেকে তার জন্য জল সংগ্রহ করে এনেছিল। এরপর যখন চৈতালি স্নান করছিল তখন রঘু চুপচাপ লুকিয়ে লুকিয়ে তার দিকে তাকাতে শুরু করে এবং তাকে দেখতে থাকে। এরপর যখন গোসল সেরে চৈতালি ঘরের ভিতর আসে, রঘু তাকে তার কাপড় দেয় এবং জিজ্ঞাসা করে, তোমার পিঠের ওই দাগটা কেমন করে লাগলো? চৈতালি বুঝতে পারে রঘু তাকে স্নান করার সময় লুকিয়ে লুকিয়ে দেখছিল। সে বলে, এই আঘাতের চিহ্ন আমার স্বামীর কারণে হয়েছে। এরপর সে আবার তার অতীতের গল্পটি বলতে শুরু করে। সে বলে, আমি দীর্ঘদিন ধরে সঞ্জুর নির্যাতন সহ্য করছি, কিন্তু একদিন আমি সঞ্জুর একটি ডায়েরি খুঁজে পাই যেখানে সে সবকিছু লিখে রেখেছিল। কিন্তু সেই ডায়েরি পড়ার পর চৈতালি জানতে পারে যে সঞ্জুর স্ত্রী আত্মহত্যা করেনি, বরং সঞ্জু তার স্ত্রীকে হত্যা করেছে। আসলে সঞ্জু কোনো পাগল না, সে একজন সাইকো কিলার। কিন্তু তখনই সেখানে সঞ্জু চলে আসে আর সে চৈতালিকে ডায়েরি পড়তে দেখে ফেলে। এরপর সে চৈতালিকে প্রচন্ড মারধর করে আর এরপর সঞ্জু চৈতালিকে হত্যা করার জন্য ট্রেনে করে কোথাও নিয়ে যাচ্ছিল এবং এই কারণেই চৈতালি ট্রেন থেকে লাফ দিয়েছিল। এবার গল্পটা আবার বর্তমানে ফিরে আসে। এরপর রঘু সব শোনার পর বলে যে তোমার আর আমার গল্পটা একবারে সেম, আমারও এই পৃথিবীতে কেউ নেই আর তোমারও কেউ নেই, আমরা দুজনে এখানে আরামের সঙ্গে জীবনযাপন করতে পারি। কিন্তু চৈতালি বুঝতে পারছিল না যে রঘু কি বলতে চাইছে। এরপর রঘু তার সঙ্গে কিছু করতে যাচ্ছিল, কিন্তু তখনই ফোন বেজে ওঠে, মানে ট্রেনের সময় হয়ে গেছে। তাই রঘু সবুজ পতাকা দেখাতে চলে যায়। এখানে চৈতালি রঘুকে সাহায্য করার চেষ্টা করে, সে তার জন্য খাবার রান্না করে এবং সে তার ঘরও পরিষ্কার করে। আর ঘর পরিষ্কার করতে গিয়ে চৈতালি এমন কিছু খুঁজে পায় যা দেখে সে পুরোপুরি অবাক হয়ে যায়। সে খবরের কাগজের কিছু কাটিং পায় যেখানে লেখা ছিল যে একজন ব্যক্তি 4 জনকে হত্যা করে পালিয়ে গেছে। আর চৈতালি এখানে এটাও জানতে পারে যে রঘু অন্য কোনো রঘুর পরিচয় চুরি করেছে, যে আগে এই লেভেল ক্রসিং এ কাজ করত তাকে হত্যা করে সে এখানে রঘু হয়ে থেকে গেছে। এরপর রঘু ফিরে আসে আর তখন এইসব জানার পর চৈতালি রঘুর দিকে ছুরি উঁচিয়ে ধরে, কিন্তু রঘু চৈতালিকে বলে, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি তোমাকে আমার সব সত্যি বলছি। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে রঘু বলে, একদিন আমার মা আমাকে একটি মেয়ে দেখতে নিয়ে যায় আর আমি প্রথম দেখাতেই মেয়েটিকে আমার সব সত্যি কথা বলে দিয়েছিলাম। আমি তাকে বলেছিলাম যে আমি একটা মেয়েকে ভালোবাসতাম, কিন্তু সেই মেয়েটি আমাকে প্রতারণা করে একজন ধনী ছেলেকে বিয়ে করে নিয়েছে। এরপর রঘু যে মেয়েটিকে বিয়ে করতে চলেছে তাকে জিজ্ঞাসা করে, তোমার কি বয়ফ্রেন্ড আছে? তখন মেয়েটি তাকে বলে, না, তার কোনো বয়ফ্রেন্ড নেই। এ কথা শুনে রঘু খুব খুশি হয় এবং কয়েকদিন পর তাদের বিয়েও হয়। কিন্তু এর 1 মাস পর রঘুর স্ত্রী তার চাচাতো ভাইকে তার বাড়িতে থাকার জন্য নিয়ে আসে, কারণ রঘুর অনেক জমি জমা ছিল, সেখানে কাজের জন্য একটি লোকের প্রয়োজন ছিল। তো তাই রঘুর স্ত্রী তার চাচাতো ভাইকে এখানে কাজ করার জন্য এনেছিল। এর কিছু সময় পর রঘু একটি সন্তানের বাবা হয় এবং আরো কয়েক বছর পর তার 2টি সন্তান হয়। তো এখন রঘুর স্ত্রী রঘুকে বলে যে আমি আর কোনো বাচ্চা চাই না, তুমি নাসবন্দি করে নাও। তখন রঘু তার স্ত্রীর কথা শুনে এক ডাক্তারের কাছে যায় নাসবন্দি করার জন্য, কিন্তু ডাক্তার রঘুকে বলে যে তোমার নাসবন্দি করার কোনো প্রয়োজনই নেই, কারণ তুমি কখনো বাবা হতেই পারবে না। এই কথা শুনে রঘু হতবাক হয়ে যায়, কারণ সে তো বাবা হয়ে গেছে, তার 2টো সন্তান আছে। এরপর যখন সে বাড়িতে ফিরে আসে তখন সে আরো অবাক হয়ে যায়, কারণ সে দেখে তখন তার স্ত্রী এবং তার চাচাতো ভাই একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছিল। এটা দেখার পর রঘু বুঝতে পারে যে তার স্ত্রীর সাথে তার ভাইয়ের সম্পর্ক আছে এবং এই 2 বাচ্চাও তার চাচাতো ভাইয়ের, মানে রঘুর কোনো পরিবারই নেই। এইসব দেখে রঘু খুব রেগে যায়। সে রাগে দুঃখে তাদের 4 জনকে হত্যা করে, মানে রঘুর স্ত্রী, তার চাচাতো ভাই এবং তার 2 সন্তানকে। এরপর গল্পটি বর্তমানে ফিরে আসে যেখানে রঘু চৈতালিকে বলে, হয়তো আমার জায়গায় অন্য কেউ থাকলেও সেও তাই করত। এখানে চৈতালি রঘুকে সান্ত্বনা দেয় আর তাকে সমর্থন করে বলে যে তোমার জায়গাতে অন্য কেউ থাকলেও সেও একই কাজ করত। এরপর রঘু চৈতালিকে বলে, আমি তাদের 4 জনকে হত্যা করে পুলিশের হাত থেকে পালাতে পালাতে এখানে চলে আসি। এখানে একজন লোকের সাথে আমার দেখা হয় যার নাম ছিল রঘু, সে এখানকার গেটম্যান ছিল। এরপরে আমি তার সাথে কাজ শুরু করলাম। এভাবে 1 বছর কেটে গেল, কিন্তু একদিন হঠাৎ সে মারা যায়
আর তারপর আমি এখানে গেটম্যান হিসেবে কাজ শুরু করি। আর এটা আমি 10 বছর ধরে করে আসছি। এখানে চৈতালি রঘুর উপর খুব মায়া হয়, সেভাবে রঘুর সাথে অনেক খারাপ হয়েছে, তাই চৈতালি সিদ্ধান্ত নেয় যে সে এখানে কয়েকদিন থেকে যাবে। এরপর রঘু জল আনার জন্য বের হয়। রঘুকে জল আনতে অনেক দূরে যেতে হয়। রঘু যখন জল আনতে যাচ্ছিল তখন চৈতালি তাকে বলে আমি জল আনতে যাচ্ছি, এই বলে সে চলে যায়। এরপর রঘু যখন রেল ক্রসিং এ থাকে তখন সেখানে সঞ্জু তার স্ত্রীকে খুঁজতে আসে। সে সেখানে রঘুকে দেখে জিজ্ঞাসা করে তুমি কি এখানে কোনো মহিলাকে দেখেছো? রঘু সরাসরি অস্বীকার করে। সে বলে যে সে এখানে কোনো মহিলাকে দেখেনি। এখানে সঞ্জু বলে যে তার স্ত্রীর চিকিৎসা চলছে, সে সম্পূর্ণরূপে পাগল, তার নাম শিখা, এবং সে তার মন থেকে অদ্ভুত সব কথা বলতে শুরু করে। এবং সে বলে যে আমি একজন ডাক্তার, এবং যদি শিখা কারোর সাথে বসবাস করে তাহলে সে লোকেরও জীবনে বিপদ আসতে পারে। তাই যদি তুমি ওই মেয়েটাকে দেখে থাকো তাহলে আমাকে বলো। আমার স্ত্রী শিখার চিকিৎসা চলছে এবং আমি ডক্টর সঞ্জু। এই কথা শোনার পর রঘু বিশ্বাস করতে পারছিল না। সে ভেবে পাচ্ছিল না কাকে বিশ্বাস করা উচিত আর কার ওপর বিশ্বাস করা উচিত নয়। এই কথা শোনার পর রঘু তৎক্ষণিক সেই জায়গায় চলে যায় যেখানে চৈতালি জল আনতে গিয়েছিল। তখন রঘু চৈতালিকে বলে শিখাকে। তখন চৈতালি বুঝতে পারে যে তার স্বামী সঞ্জু এখানে এসে গেছে। এখানে চৈতালি তাকে বোঝানোর চেষ্টা করে যে শিখা তার মৃত স্ত্রীর নাম, আর সেই তার স্ত্রীকে হত্যা করেছে, আর এখন যদি আমি তার কাছে যাই তাহলে সে আমাকে মেরে ফেলবে। এখানে রঘু তাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারছিল না এবং একথা চৈতালিও বুঝতে পেরেছিল। তাই চৈতালি বলে চলো এক কাজ করি, চলো এখানে পুলিশকে ডেকে আনি, তাহলে সব জানা যাবে। কিন্তু রঘু তৎক্ষণিক তাকে বারণ করে দেয়। সে বলে পুলিশকে এখানে ডেকে আনা যাবে না, কারণ রঘুই তো নিজে পুলিশের হাত থেকে পালিয়ে এসেছে, সে তো একজন খুনি। তো এরপর তারা দুজনে ফিরে আসে যেখানে সঞ্জু আছে। এরপর সে চৈতালিকে তার সঙ্গে নিয়ে যেতে শুরু করে। চলে যাওয়ার সময় চৈতালি রঘুকে বলে আমি তোমার সাথে কিছু সময় কাটাতে চেয়েছিলাম, আমি তোমার স্ত্রী হতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে বুঝতে পারলে না। এসব কথা শোনার পর রঘু সঞ্জুকে বলে যে তুমি তো তোমার স্ত্রীকে নিয়ে গিয়ে মেরেই ফেলবে, তার চেয়ে বরং তুমি তোমার স্ত্রীকে আমাকে দাও যাতে আমি এই পৃথিবীতে সুখে থাকতে পারি। যখন রঘু ও সঞ্জু কথা বলছিল তখনই হঠাৎ চৈতালি সঞ্জুকে পেছন দিক থেকে আক্রমণ করে। এর কারণে সঞ্জু গুরুতর আহত হয়ে পড়ে যায়। আর তখনই চৈতালি রঘুকে বলে যে আমি তোমার সাথে থাকবো না, তুমি তো আমাকে বিশ্বাসই করো না, তোমার সাথে থেকে আমি কি করব। এটা শোনার পর রঘু সঞ্জুকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে আর বলে আমি তোমাকে বিশ্বাস করি আর আমি তোমার সঙ্গে থাকতে চাই। এরপর রঘু যখন তাকে কবর দিতে যায় তখন সে তার পকেট থেকে একটা স্লিপ পায় যেখানে লেখা আছে যে সে একটি হসপিটাল থেকে এসেছে, যেখানে লেখা আছে ডাক্তার সঞ্জু এবং তার রোগী শিখা। এর অর্থ হলো এইখানে সাইকো আর কেউ নয়, চৈতালি, যার আসল নাম শিখা, এবং তার চিকিৎসা চলছে আর ডক্টর সঞ্জু তার চিকিৎসা করছে। এখন রঘু সব বুঝতে পেরে যায় যে সঞ্জু আসলে ডাক্তার আর শিখাই হচ্ছে একজন পেশেন্ট। আর তখনই হঠাৎ চৈতালি রঘুকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু এটা এত সহজ ছিল না, বরং রঘু এখানে চৈতালিকে হত্যা করে ফেলে। এবং এখানে আরেকটি বড় রহস্যের উন্মোচন ঘটে। আসলে এই রঘু হলো একজন পাগল সাইকো। এখানে গল্পে বলা হয় যে রঘু যে মেয়েটিকে ভালোবাসতো এবং যে তাকে চিট করেছিল সে তাদের দুজনকে হত্যা করেছিল এবং তাদের সন্তানকেও হত্যা করেছিল। এমনকি এরপর এই জায়গায় রেল ক্রসিং এর কাছে আসলে রঘু যে গেটম্যান ছিল তাকেও রঘু মারধর করে এবং তাকে হত্যা করে, এবং তারপর সে তার পরিচয় নিয়ে এখানে থাকতে শুরু করে। এবং এই মুভির সব থেকে বড় সাইকো ছিল রঘু নিজেই, এবং সঞ্জু কোনো সাইকো না, সে একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার। এখানে চৈতালিও কিছুটা সাইকো ছিল আর সঞ্জু তার চিকিৎসা করছিল, এবং তারপরে তারা প্রেমে পড়ে এবং তাকে বিয়ে করে নেয়। কিন্তু পরে চৈতালির অবস্থার আরো অবনতি হতে থাকে এবং তার শরীর আরো খারাপ হতে থাকে, পাগলামি বাড়তে শুরু করে এবং তারপর সে ট্রেন থেকে লাফিয়ে পড়ে। আর এইভাবেই সে রঘুর কাছে পৌঁছেছিল, এবং এর সাথে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে।